প্রবল ঘূর্ণিঝড়ে ভেঙে পড়ল গৃহস্থের বসতঘর। ঘটনা উত্তর চরিলা মধ্যপাড়া এলাকায় মঙ্গলবার গভীর রাত 2টায়। রাজ্য প্রশাসনের কাছে সাহায্যের দাবি জানান ক্ষতিগ্রস্ত গৃহস্থ। জানা যায়, সোমবার সকাল থেকে টানা প্রবল বর্ষণের সাথে জোরো হাওয়া রাজ্যের বিভিন্ন স্থানের সাথে সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমাতেও শুরু হয়েছিল। মঙ্গলবার গভীর রাতে প্রবল ঘূর্ণিঝড়ে ভেঙে পড়ল উত্তর চরিলা মধ্যপাড়া এলাকার গৃহস্থ নিত্যানন্দ দেবনাথের বসতঘর। অল্পেতে রক্ষা পায় পরিবারের সদস্যরা। সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে রাজ্য প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি জানাচ্ছেন ক্ষতিগ্রস্ত গৃহস্থ নিত্যানন্দ দেবনাথ। এখন দেখার বিষয়, সংবাদ পরিবেশিত হওয়ার পর রাজ্য সরকার উক্ত বিষয়ে কি ভূমিকা গ্রহণ করেন সেদিকে তাকিয়ে আছেন ক্ষতিগ্রস্ত গৃহস্থ নিত্যানন্দ দেবনাথ। কি হয়েছে দাদা আপনার? ওই তো আমরা ঘরটা ভাঙ্গা পড়ছে, ঘূর্ণিঝড়ের মতো একটা আইসে আইসে করে, বাতাস আইসে পড়ে। হ্যাঁ কি বসতঘর? বসতঘর। কি বিল্ডিং না কোড়া? মাইটা গোড়া। আপনার নাম কি? তা নিত্যানন্দ দেবনাথ। বাড়ি কোন জায়গা? নেই উত্তর চরিলাম মধ্যপাড়া। কোন পঞ্চায়েতের আন্ডারে? আড়াইলিয়া পঞ্চায়েত। কোন সময় ভাঙ্গা পড়ছে? এই তো এখন পড়ছে আর কি। এখন পড়ছে? হ্যাঁ। তা আপনি এখন কি চাইতেছেন? কিরা চাম আমরা রাখলাম সরকার যাতে সহযোগিতা করে। পত্র আসছে না কিছু ঘরের মধ্যে? আচ্ছা, ঘরের ভিতরে জিনিস থাকবো না, আমি টুকটাক তো কিছু জিনিস টুকটাক ক্ষতি হয়েছে।